বোঝার চেষ্টা করছি, কারণ আমি তো নতুন, আমি তো তেমন কিছু বুঝি না। আমাদের রিয়াদে মাতা সেই দিন 23 নম্বর শ্লোকটা করেছে, 24টা করেছে আমাদের সন্তুষ্টা শ্রীপদা দেবী দাসী মাতা, আর 25 করেছেন আমাদের পরম পূজনীয় মনমোহন মুরারি দাস প্রভু। সেখান থেকে আমি সামান্য যা কিছু বুঝেছি সেটা একটু বলার চেষ্টা করছি। বা সেখান থেকে আসলে এক শ্লোকের সঙ্গে অন্যান্য শ্লোকের একটা এখানে সঙ্গতি রয়ে গেছে, যেটা আমাদের শ্রদ্ধেয় মনমোহন প্রভু কালকে বলে দিয়েছিলেন। তো আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন এবং আমার সঙ্গে থাকবেন, এটা আপনাদের কাছে আমার প্রার্থনা। হরে কৃষ্ণ, প্রণাম। তো আমরা 23 নম্বরের শ্লোকে কি জেনেছিলাম? উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, তাকে কি বলা হয়? পরমাত্মা, যিনি হচ্ছেন পরম পুরুষ। আমাদের আলাদা পরিচয়, আমরা জীবাত্মা। আমাদের পরিচালনা করার জন্য পরমাত্মা আমাদের মধ্যে আছেন। তিনি প্রকৃতপক্ষে পরম পুরুষ, তিনি হচ্ছেন উপদেষ্টা। আমরা যে কাজগুলো করি তারই অনুমোদনকারী হচ্ছেন সেই অনুমন্তা। আর তিনি হচ্ছেন ভর্তা মানে স্বামী, তিনি হচ্ছেন ভোক্তা মানে তিনি সবকিছু ভোগ করবেন, তিনি হচ্ছেন মহেশ্বর মানে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করবেন, তাকেই পরমাত্মা বলা হয়। আর সেই পরমাত্মার সকল গুণ সম্বন্ধে যে জানবে এবং এই জড়া প্রকৃতি যে জানতে পারবে, সে যে অবস্থাতেই থাকুক না কেন তার আর এই জড় প্রকৃতিতে জন্ম হয় না। যে ব্যক্তি এই পরম পুরুষের বিভিন্ন গুণ সহ তাকে জানতে পারে এবং সেই সাথে জড়া প্রকৃতিকেও বুঝতে পারে, ভগবানকেও জানতে পারছে এবং ভগবানের বহিরঙ্গা শক্তিকেও জানতে পারছে, সে সে যে শরীরেই থাক না কেন, নারী পুরুষ বা ধনী গরিব বা অন্য কোনো দেশের বাসিন্দা হতে পারে, ব্রাজিল, চীন, বাংলাদেশ, মানে যে এইরকম ভাবে যদি জানতে পারে যে ভগবানের সম্পূর্ণ গুণ দিয়ে এবং এই জড়া প্রকৃতিকে, তাহলে কি হবে? জানতে পারে প্রত্যেকের মধ্যেই ভগবান আছে, এইটা জানবে যে প্রত্যেকের মধ্যেই ভগবান আছে এবং তিনি সবকিছু করাচ্ছেন এবং আমরা হচ্ছি তার দাস। সেহেতু আমাদের কাজ হচ্ছে সেই পরমাত্মার সেবা করা। আর এই বিষয়টা যে বুঝতে পারবে, সে যদি মরে তার আর এই জগতে জন্ম হবে না। এই যে বিষয়টা আমরা আলোচনা করলাম, এটা কেউ কেউ ধ্যান যোগের মাঝে, যেটা কালকে আমাদের শ্রদ্ধে মনমোহন মুরারি দাস প্রভু আলোচনা করেছিলেন, সেখান থেকে আমি অত তো লিখতে পারিনি, সামান্য একটু যা মানে হাত চলেছে, যে কেউ ধ্যান যোগের মাধ্যমে শ্রবণ মানে ধ্যান যোগে তারা করে ভগবানকে জানার চেষ্টা করে, তারা কারো কথা শোনে না, কোনো গ্রন্থ পড়ে না, তারা কি করে পাহাড়ের গর্তের মধ্যে বসে ধ্যান করতে করতে জানতে পারে। অথবা সাংখ্য, যেমন জ্ঞান যোগ কালকে প্রভু বললেন, যোগের মাধ্যমে অথবা কর্মযোগের মাধ্যমে জানতে পারে, যেমন হাসপাতাল বানিয়ে দেওয়া, স্কুল, দান, ধ্যান। এর মধ্যেও আবার কোনো ব্যক্তি কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু মৃত্যুর আগে বুঝতে পারতেছে আমি এত কিছু করলাম কিন্তু এইগুলার কোনো ভ্যালু নাই, কারণ আমি সব কিছু ছেড়ে চলে যাচ্ছি। এই যে এত কর্ম করার পরে সে জানতে পারলো, সেইভাবে যদি কেউ জানতে পারে, আবার কেউ এসব কিছুই করে নাই, কেউ বলছে যে আমাদের মধ্যে পরমেশ্বর ভগবান আত্মারূপে আছে, এই কথাটা যদি কেউ শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করে এবং তা পালন করে, তাহলেও কি হবে? ধ্যানও করা লাগলো না, তাহলেও কি হবে? তাহলেও আমরা পরম ধাম প্রাপ্ত হব। এখন আসি আমি 26 নম্বর শ্লোকে। ধ্যান করে কর্ম করে কোনো জায়গা থেকে শোনেও নি, কেবল কেউ বলেছে যে পরমেশ্বর ভগবান আমাদের হৃদয়ে আছে, এবং যেটা আমাদের এই অনুবাদের প্রথম লাইনেই ছিল, কেউ কেউ এভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন যে পরমেশ্বর ভগবান আমাদের হৃদয়ে আছে এবং তার অনুগ্রহে আমরা বেঁচে আছি এবং সেই মতো আমাদের জীবন পরিচালনা করা উচিত। এই জিনিসটাও যদি কেউ শ্রদ্ধার সহিত শ্রবণ করে, এটা এই শ্লোকের অনুবাদের প্রথম লাইনের কথা, জীবনযাপন করে তারাও শ্রদ্ধা পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করে।
ভগবান কত সুন্দর কথা বলেছেন দেখেন, ধ্যান করা লাগলো না, কর্ম করা লাগলো না, শুধু শুদ্ধ ভক্তের মুখ থেকে শুনে তা পালন করে তাহলে সে এই সংসার সাগর অতিক্রম করতে পারবে। এই হচ্ছে এই শ্লোকের মূল ব্যাপার। তো এবার আমরা চলে যাব প্রভুপাদের তাৎপর্যে। এই শ্লোকের মূল ব্যাপার হলো উপযুক্ত উৎস থেকে শোনা। যাত্রার কাছে শুনলে চলবে না। কৃষ্ণ তত্ত্ববেত্তা, নিজে শুদ্ধ বৈষ্ণব, তার কাছ থেকে যদি আমরা শ্রবণ করি তাহলে আমাদের এই হৃদয়ে ক্রিয়া করবে। আমরা তো অনেক জায়গা থেকে হরি কথা শ্রবণ করি, কিছুই কাজ করে না, কারণ উৎসটা ভালো নয়। সেই ক্ষেত্রে আমরা সেই যে সাপের মুখ থেকে দুধ বের হচ্ছে সেটাও সাদা, আবার গাভী মাতা দুধ দিচ্ছে সেটাও সাদা, কিন্তু সাপের মুখ থেকে যে দুধটা বের হলো সেটা যদি আমরা পান করি তাহলে আমাদের কি হবে? দুধ যে এত পুষ্টি সম্পূর্ণ, তাতে যদি সাপ মুখও দেয়, যেমন সাপের মুখ থেকে যেটা বের হলে সেটাও বিষ, আবার কোনো গাভী মাতার স্তন থেকে যেটা বের হয় সেটাতে যদি সাপ মুখ দেয় সেটাও কিন্তু বিষ হয়ে যাবে। তাহলে কি হবে? আমরা মৃত্যুবরণ করব নিশ্চয় সেই দুগ্ধ খেলে। তেমনি হরি কথা খুবই পবিত্র, কিন্তু দেখতে হবে সেটা কার মুখ থেকে বের হচ্ছে। কোনো ব্যবসায়ী কীর্তনিয়া পাঠক তার মুখ থেকে বের হচ্ছে, নাকি কৃষ্ণ তত্ত্ববেত্তার মুখ থেকে বের হচ্ছে? যার কোনো অর্থের লালসা নাই, প্রকৃতপক্ষে সবার কল্যাণের জন্য ভাবছেন, সেটা হচ্ছে সৎ উৎস, আর তার কথা শুনলে আমাদের কল্যাণ হবে। কিন্তু এর মধ্যে একটা বিষয় আছে, উৎস ভালো, কথা ভালো, কিন্তু আমি শ্রদ্ধাপরায়ণ নই, তাহলে কিন্তু কাজ করবে না। তাহলে কি হলো? হরি কথা ভালো, উৎস ভালো, কিন্তু আমি শ্রদ্ধাপরায়ণ নই, তাহলে আমার এই মৃত্যুময় সংসার থেকে মুক্তি পাবো না বা হবে না। এখন প্রভুপাদ তার তাৎপর্যে আধুনিক সমাজের কথা বলেছেন, তারা হচ্ছে নাস্তিক, অজ্ঞাবাদী অথবা দার্শনিক বলে মনে হতে পারে, কিন্তু আসলে তাদের মধ্যে দার্শনিকের কোনো সিটাফোটার জ্ঞান নাই, কারণ তারা কেবল মোটা মোটা বই লেখে, পাতার পর পাতা। কি জন্য তারা মোটা মোটা বই লেখে? যে বইটাকে যত মোটা করবে তত বেশি দামে বিক্রি করতে পারবে, ব্যবসাটা ভালো হবে। এরা তো ভগবানের আশেপাশেও যেতে পারে না। এই সব মানুষের কাছ থেকে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে। সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো মানুষ যদি পূর্ণ আত্মা হয়, তবে শ্রবণ করার মাধ্যমে তিনি পরম তত্ত্ব সাধনের পথে অগ্রসর হওয়ার একটা সুযোগ পেতে পারে। সবাই কিন্তু হরি কথা শ্রবণ করার সুযোগ পায় না। অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। চাইলেই আমরা বৈষ্ণব দর্শন বা সদ্গুরু পেতে পারি না। অনেকের অনেক টাকা থাকতে পারে, প্রচন্ড জ্ঞান থাকতে পারে, কিন্তু পরম তত্ত্ব আমরা অনায়াসে লাভ করতে পারি না। বলা হচ্ছে কি, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের কৃপায় পায় ভক্তিলতা বীজ। তাহলে কি হলো? পূর্বজন্মের স্বীকৃতি থাকতে হবে, তার সঙ্গে সাধুগুরু বৈষ্ণবের অহৈতুকী কৃপা। তো এই ভাগ্যটা এমনই হয় না, গুরু কৃষ্ণ এমনই এমনই আসে না। পূর্বজন্মের স্বীকৃতি যেটা আমি বললাম, না থাকলে হয় না। তাই এখানে প্রভুপাদ বলেছে পূর্ণ আত্মা এই শ্রবণ করার সুযোগ পায়। শ্রবণ করা অত্যন্তই গুরুত্বপূর্ণ। যে শ্লোকের আমাদের আজকের 26 নম্বরের শ্লোকের মেন কেন্দ্রই হচ্ছে শ্রবণ। শ্রবণের মাধ্যমেই এই যে আমাদের পারমার্থিক ইয়াটা এত দূর এসেছে। পারমার্থিক জগৎ, আজকে যে পারমার্থিক জগৎটা আমাদের, আমরা যেখানে আজকে দাঁড়িয়ে আছি, আপনারা যেখানে আছেন, এটা কিন্তু শ্রবণের মাধ্যমে এসেছেন। যেমন ধরেন অর্জুন, অর্জুন একভাবে ঠাঁই দাঁড়িয়ে ভগবানের কাছ থেকে গীতা শ্রবণ করেছেন। তারপরে সনকাদি ঋষিরা সুত গোস্বামীর কাছ থেকে শ্রবণ করেছেন। তারপর মহাশয় যুধিষ্ঠির মহারাজ একাদশীর যত মাহাত্ম্য ভগবানের কাছ থেকে শুনেছেন, মানে শ্রবণ করেছেন।
আসলে এগুলো সব একদম পরম্পরা ধারায় শ্রবণ করা। তাহলে কি হলো, আমরা শ্রবণ করব পরম্পরা ধারা অনুযায়ী। শিষ্য শুনছে, গুরুদেব বলছে। শ্রবণ খুবই গুরুত্বপূর্ণ, আর এই শ্রবণটা হতে হবে অবশ্যই শ্রদ্ধার সহিত। প্রভুপাদের জীবন থেকে আমরা দেখি যে প্রভুপাদ খুব সাধারণ ছিলেন উনার গুরু ভাই যারা ছিলেন তাদের থেকে। তারা তো কেউ কেউ নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন, তারা জন্ম থেকে সন্ন্যাস পর্যন্ত একটু সময় নষ্ট করেনি, বিন্দুমাত্র মানে তারা কালক্ষেপণ করেনি। নৈষ্ঠিক ব্রহ্মচারী থেকে সন্ন্যাসী হয়েছেন প্রভুপাদের গুরু ভাইরা। তারা উচ্চ শিক্ষিতও ছিলেন, ব্যারিস্টারি পাস। এখন যখন প্রভুপাদের গুরু মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পাঠ দিতেন, তখন তারা সবাই শুনতেন, কিন্তু কখনো কখনো তার গুরু ভাইরা কি করতেন, উঠে চলে যেতেন। তো কিন্তু প্রভুপাদ খুবই সাধারণ, দিনহীন, মানে একজন গৃহস্থ মানুষ। তার কদর তেমন ছিল না প্রথম দিকে। তিনি কি করতেন, তার এত কদর ছিল না। একজন তাকে জিজ্ঞাসা করে যে প্রভুপাদ, আপনার যে চারিদিকে এত সমাদর, এত সাফল্য, এর মূলটা কি? প্রভুপাদ এই যে তার গুরুদেবের কথা শুনছেন সেটাই এখন বলবেন। তখন তিনি কি বললেন যে আমি খুব শ্রদ্ধার সঙ্গে আমার গুরুদেবের কথা শুনতাম। সবাই উঠে চলে যেত, আমি শেষ পর্যন্ত বসে থাকতাম। এটাই হলো শ্রদ্ধা, আর এটা হচ্ছে শ্রদ্ধার সহিত শ্রবণ। শ্রবণের গুরুত্ব বেশিরভাগ মানুষই শুনতে চায় না, কি করে বলতে চায়। এই জন্য সমস্যা, যারা ভালো ভক্ত তারা শুনে, কেউ নিজেকে জাহির করার জন্য বলতে শুরু করে দেয়, তাতে কি লাভ? আমি যদি কৃষ্ণকেই না পাই, আমি কিন্তু শ্রবণের প্রতি আমার আসক্তি কম, বলার প্রতি আসক্তি বেশি। কিন্তু আমি বলতে গেলে মুখ খুললে যে আমি ভুলভাল বলে ফেলবো, এইটা আমার ভেতরেই থাকে না। আমাদের জীবনের উদ্দেশ্য কি? কৃষ্ণকে পাওয়া, সুখ্যাতি পাওয়া নয়, কারণ এটা আজ আছে কাল নেই। আসল কথা নিজেকে পরিষ্কার করা। যে যত বেশি ঘষবে নিজেকে ডিটারজেন্ট দিয়ে, মানে কি, ডিটারজেন্ট দিয়ে নিজেকে ঘষা, তাহলে কি হবে? আমার ভেতর যে অহংকার কালিমা আছে সেগুলি খান খান করে দিচ্ছে। কিসে? এই যে ভেতরে যে অহংকার, যে আমি শুনবো না, আমি বলবো, এইটা আমাদের এক ধরনের অহংকার, যেটা আমাদেরকে খান খান করে দিচ্ছে। তাই যে যত বেশি শ্রবণ করবে সে তত বেশি বিনয়ী হবে। কারণ আমাদের মধ্যে অভদ্রের সংখ্যা তো আর কম নয়, কোটি কোটি। তাই যে যত বেশি শ্রবণ করবে তার হৃদয়ে তত বেশি পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আমাদের খুব শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান, তিনি কি করলেন? তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন যে কৃষ্ণের সেবা কি করে করতে হয়। নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়। যিনি স্বয়ং ভগবান, তিনি ভগবানের সেবা করে দেখাচ্ছে যে আমরা কিভাবে ভগবানের সেবা করব। তো এর চেয়ে আর ভালো উদাহরণ আর কি হতে পারে? আমরা দেখতে পাচ্ছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মানে তার সপারিষদ সহ আহ কীর্তন করতেন, কান্নাকাটি করতেন, গড়াগড়ি করতেন, তখন সার্বভৌমাচার্য তিনি, যিনি সব জানে, তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। কি বলছেন? যে তুমি তো আমার শ্রেণীর হচ্ছে পরে সন্ন্যাসী, তোমার তো এটা মানায় না যে তুমি বাড়ি বাড়ি গিয়ে কীর্তন করবা, এভাবে কান্নাকাটি করবা, গড়াগড়ি করবা, এটা তো মানায় না। তোমাকে আমি কি করব, বেদ পাঠ করে তোমাকে আমি শ্রবণ করাবো। তো শ্রী চৈতন্য মহাপ্রভু কি করলেন? উনি শ্রদ্ধার সহিত, উনি কখনোই অহংকার করলেন না যে আমি ভগবান, আমি কেন এই সার্বভৌম ভট্টার কথা শুনবো। তিনি কি করলেন? তার গুরু ভাই তার কাছে থেকে শ্রবণ করছেন, কিন্তু তিনি তো সবকিছুই জানেন, তাই নাকি?
সার্বভৌম ভট্টাচার্য যেটা বলছে তিনি তো সেগুলো সবই জানে, তিনি কিন্তু কোনো অবজ্ঞাও করে নাই। কিন্তু আমরা যখন পাঠ শ্রবণ করতে বসি, তখন দেখি কি সে ভালো কিনা, সে কি জাতের, সে ভালো বোঝাতে পারে কিনা, তার বয়স কত, তার কথা কেমন, সে বাংলা স্পষ্ট বলতে পারে কিনা, সে কোন গুরুর শিষ্য, দেশি না বিদেশি, মানে বহু কিছুই আমরা তার বিশ্লেষণ করা শুরু করে দিই। দিতে গিয়ে আমরা কি করি, আসল জিনিসটাই শোনা হয় না। এটা ভাবতে গিয়ে মনটা অন্যদিকে চলে যায়। এটা তো অবশ্যই যে আমরা পাঠ দিয়ে আমি নিজেই তার প্রত্যক্ষ প্রমাণ। মাঝে মধ্যে কোনোদিন হয়তো অন্যমনস্ক হয়ে অন্য চিন্তা করছি, হয়তো বা তার পাঠের দিকে আমার মন নাই। আর তার দোষ ত্রুটি ধরতে গেলে তো আর কথাই নাই, মনটা অটোমেটিক অন্যদিকে চলে যাবে, এটাই স্বাভাবিক। তখন ও যে কি বলছি, ও যদি 10টা কথার মধ্যে যদি 5টাও ভালো কথা বলে, সেটাও যদি আমি নোট ডাউন করি, তাও আমার একটা সময় সেটা কাজে লাগবে। কিন্তু আমি তো সেটা করি না, আমার বিভিন্ন টেনশন, বিভিন্ন চিন্তা, সেগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি। তো মহাপ্রভু এগুলো করছেন না। তাহলে সাধারণ মানুষ সাধু গুরু বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা যখন শ্রবণ করেন, তাহলে পারমার্থিক উন্নতি হতে পারে কিনা? যিনি জগতের পতি, জগতের পরমেশ্বর ভগবান, যিনি স্বয়ং, তিনি ভগবানের কথা কত সুন্দরভাবে শুনছেন, যিনি সব জানেন, সর্বজান্তা, তিনি শুনছেন। তাহলে আমরা যদি শুনি, তাহলে আমাদের পারমার্থিক উন্নতি অবশ্যই হবে, তারাও ভক্ত হবে। হবে কিনা আপনারাই বলুন যে হবে কিনা। হচ্ছে যেটা প্রভুপাদ করেও দেখায় দিয়ে গেছেন। আজকে যে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যে মানে প্রভুপাদের যে জাহাজ, সেটাতে পা দিয়েছি, এটা কিসের মাধ্যমে? প্রভুপাদের অশেষ কৃপা, তার গ্রন্থ, তার প্রবচন, এই যে পরম্পরা ধারায় নেমে আসছে। বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে অপ্রাকৃত শব্দ তরঙ্গ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কীর্তনটা যদি আমরা করি এবং শ্রবণ করি, তাহলে ভক্ত হয়ে যাব। শুধু শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত এই শব্দ তরঙ্গ আমরা যদি নিজে বলবো এবং নিজের কর্ণ ইন্দ্রিয় দ্বারা শ্রবণ করব, যেটা আমাদের তৎপদর্শক গুরু আজকে সকালে একজন প্রশ্ন করছিলেন, আমার সম্ভবত উত্তম প্রভু, উত্তম কি জানি টাইটেলটা, যে আসলে উন্নতি তো প্রভু 10 থেকে 11 নম্বর আপনার নাম অপরাধে চলে গিয়েছিলেন। প্রভু বললেন যে আমাদের অমনোযোগী চক। তো যাক, সেসব কথা। তাই বলা হয়েছে সকলের উচিত আত্মজ্ঞানীর কাছ থেকে ভগবানের কথা সকলের মানে শ্রবণ করা, মানে তত্ত্ব জ্ঞান উপলব্ধি করার যোগ্যতা অর্জন করা। তাহলে বোঝা গেল আমরা কি আমাদের যোগ্যতায় তত্ত্ব জ্ঞান লাভ করতে পারবো না। আমরা কি করবো, আমরা নিজেরা নিজেরা কোনো তত্ত্ব জ্ঞান লাভ করতে পারবো না। কার কাছে থেকে করব? আত্মজ্ঞানীর কাছে। আমরা আমাদের যোগ্যতায় কিছুই করতে পারি না, নিজে নিজে কিছু তাহলে কি হবে? যিনি ভালো ভক্ত, তত্ত্বজ্ঞানে পারদর্শী, নিজের জীবনে শাস্ত্রের বাণী পালন করেন, সেই ধরনের ভক্তের কাছে আমাদের হরিকথা শুনতে হবে। তাহলে আমাদের হৃদয়ে সেটা আসবে, তত্ত্বজ্ঞান। কারণ এটা হৃদয় থেকে হৃদয়ে পার হয়, জোর করে হয় না, বই পড়লেও হয় না, আবার বৃন্দাবনে গিয়ে পড়ে থাকলেও হবে না। কি করতে হবে? উন্নত সাধুর সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ হলে আমাদের হৃদয় থেকে, মানে তার হৃদয় থেকে আমার হৃদয়ে এটা ট্রান্সফার হবে। এই হচ্ছে ঘটনা। আর নিশ্চয় তখন তারা পরমেশ্বর ভগবানকে আরাধনা শুরু করবে, এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। আমরা আগে কত কীর্তন শুনেছি, পাঠ শুনেছি, কোনো লাভ হয়েছে কি? এই যে নাম হট্ট হয় কত, কত এই যে আপনার 16 প্রহর 32 প্রহর আমরা কত শুনেছি, কিন্তু কেউ কি আমাদেরকে জপ ধরাতে পেরেছে? একাদশী ধরাতে পেরেছে? প্রসাদ খাওয়া তো অনেক দূরের কথা।
আমরা তো কোথাও কীর্তন হলে সেখানে চলে যাই, বসকা বসকি বেঁধে নিয়ে কয়দিন ধরে ওখানেই খাবো, ওখানেই থাকবো, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ কারণটা কি? কারণ হচ্ছে সেই জায়গাটাই আসল জায়গা না, শুদ্ধ নয়, চেতনাটা তাদের শুদ্ধ নয়। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, আপনি যাই হন না কেন, স্ত্রী পুরুষ দেশি বিদেশি আর যেখান থেকে ভক্তি করা শুরু করুন না কেন, তাহলে আপনি কি করবেন? ভগবানকে লাভ করতে পারবেন, শুধু শুরু করতে হবে। তবে জল্পনা কল্পনার মাধ্যমে ভগবানকে লাভ করার সকল প্রচেষ্টা ত্যাগ করতে হবে, আর নিজের মন মতো করা যাবে না। আমি যে আমার যা ইচ্ছা হলো তাই যে আমি করব, এটা করা যাবে না। কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণবরা যা বলবে সেই অনুযায়ী চলতে হবে। যারা ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন তাদের সেবক হতে হবে। এটা কিন্তু প্রভুপাদের তাৎপর্যে স্পষ্ট ভাবে দেয়া আছে। কেউ যদি অসীম সৌভাগ্যের ফলে কোনো শুদ্ধ ভক্তের চরণে আশ্রয় লাভ করেন এবং তার মুখারবৃন্দ হতে তত্ত্বজ্ঞান লাভের পন্থা শ্রবণ করেন, আমরা চরম সৌভাগ্যবান যে প্রভুপাদের মতো পরম তত্ত্ববেত্তার দর্শন লাভ করেছি। কার মাধ্যমে? চিত্রপট দিয়ে আমাদের হৃদয়ে বসে আছেন। তাই আমরা যদি তার গ্রন্থ, তার লেকচার, তার কৃপাধন্য সাধু বৈষ্ণব গুরুর সাধুর বৈষ্ণবের এবং বিশেষ করে গুরু, বিশেষত তার যে কথাগুলো বলছে সেগুলি যদি আমরা শ্রবণ করি, তাহলে কি বলছে? শুদ্ধ ভক্তের মুখরবৃন্দ থেকে তত্ত্বজ্ঞান লাভ করব আমরা। তবে তবে সেই ব্যক্তি শুদ্ধ ভক্তের পর্যায়ে উন্নতি হতে পারবে। কি হলো এখানে তাহলে? যে আমরা যদি শুদ্ধ ভক্তের মুখ থেকে, বিশেষ করে সদ্গুরুর যা বলছে সেটা যদি আমি, তার মুখরবিন্দ থেকে যেটা বের হচ্ছে সেটা যদি আমি মানে শুনি, তাহলে আমার উন্নতি হবে। কিসে? ভক্তি জীবনে। যারা শুদ্ধ ভক্ত তাদের বলা হচ্ছে মুখরাবৃন্দ বা হস্তপদ্ম বা পদ্মকমল বলা হয়। কেন বলা হয়? নরোত্তম দাস ঠাকুর বলেছেন শ্রী গুরু চরণ পদ্ম। আবার পদ্ম হয় কি করে? চরণ কি করে পদ্ম হয় বা পা কি করে পদ্ম হয়? আগে হয়তো তাদের কোনো এক ত্রুটি ছিল, তাদের আগের জীবনে হয়তো বা কোনো ত্রুটি ছিল, কিন্তু ভক্তি করার ফলে তাদের অভদ্রগুলি বিদূরিত হয়েছে। তারা সবাই পদ্ম ফুলের মতো, তাদের হাত পা মুখ সব পদ্ম ফুলের মতো হয়ে গেছে। কিসের জন্য? ভগবানের ভক্তি করে। এইটাই তাদের যোগ্যতা। একটা কারণে হয়ে গেছে, সেটা ভক্তি, যেটা আমি বললাম। ভক্তির মাধ্যমে এই জন্যে আমরা বলি কি হস্তপদ বা পদ্মকমল মুখরাবৃন্দ বলি না শুদ্ধ ভক্তি করার ফলে, কারণ শুদ্ধ ভক্তি আর সাধারণ থাকবে। তার মানে আমরা যখন সেই মানে কমল সাদৃশ্য হয়ে যাবে, শুদ্ধ ভক্তরা তখন তাদের হস্ত মুখ মানে সবকিছু কমল সাদৃশ্য, মানে পদ্ম ফুলের মতন তাদের হয়ে যাবে সবকিছু। সেই জন্য পাঠ শ্রবণের সময় আমরা যেন বৈষ্ণবের জাত বিচার না করি, যেটা একটু আগে বললাম। তার ব্যাখ্যা কেমন, বলার ধরন কেমন, এই সব বিচার করতে গিয়ে আমরা যেন মূল বিষয় থেকে সরে না যাই। তাকে আমাদের নির্মল চোখ দিয়ে দেখতে হবে, কারণ তিনি আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করার জন্যই মুখ দিয়ে এই কথাগুলো বলছে। এই কথাগুলো তার কথা নয়, এটা কৃষ্ণের কথা। সুতরাং তার প্রতি আমাদের শুদ্ধ মনোভাব থাকা উচিত এবং তাদের ভুল ধরা উচিত নয়, সুযোগ নেওয়া উচিত নয়, মনে করা উচিত নয় যে তিনি আমাকে কৃপা করছেন। এটা আমার মনে করা উচিত যে তিনি আমাকে কৃপা করছেন। তার ভুল যদি ধরতে যাই, আমার কাছে আর আসবে কিসে? আমি যদি কোনো শুদ্ধ ভক্তের ভুল ধরি, সে কি আর আমার কাছে আসবে আমার ভুল ধরায় দেওয়ার জন্য, আমাকে সঠিক পথে পরিচালনা করার জন্য? একবার যদি আমি তার উপর চওড়া হই, সে তো আর বলবে না তুই যা মর গাজা। তো তাই আমরা যেন কারো নিন্দা না করি। সেটা আবার নিজেদের স্বার্থে নিজেকে বড় করতে গিয়ে অনেকে কি করে, অন্যকে ছোট করে। এটা ভাবি না যে তিনি কৃপা করে আমাকে পবিত্র করতে এসেছিলেন, তাই আমরা কোনো অবস্থায়
জ্ঞানে বা অজ্ঞানে নিন্দা করব না। কি করব? তার মুখরাবিন্দ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করব এবং তার পদাঙ্ক অনুসরণ করব। তিনি যেভাবে বলছেন, যেভাবে চলবো সেইভাবে ঠিক চলবো। তিনি যেভাবে বলবেন সেইভাবে চলবো। অনেক সময় শাস্ত্রে বড় বড় কথা বলে, সবকিছু আমাদের মানা সম্ভব হয় না। যেমন একাদশী করবেন নির্জলা, রাত জেগে থাকবেন, আমরা শুনি এবং পড়েও থাকি, কিন্তু সবকিছু কি পালন করা সম্ভব হয়? আমরা সারাদিন নির্জলা উপোস থেকে আবার রাত জেগে সম্ভব? আমরা কি মঙ্গল আরতি করতে পারবো? তাহলে পারবো না তো। আমাদের কর্তব্য যে শুদ্ধ ভক্ত পাঠ করছেন তিনি কি পালন করছেন, এটা যদি আমরা পালন করি, ওইটা আমাদের ঐকান্তিকতা। ঐকান্তিকতাটা কি? পদাঙ্ক অনুসরণ। মানে তিনি যে দিকে যাচ্ছেন সেই পায়ের ছাপ দেখে দেখে আগাতে হবে। আমরা সেটা করি না। কি করি? তার মাথা ফলো করি। মানে আমি সবার চেয়ে ভালো হয়ে যাব, আমার নিচের দিকে নজর নাই, সব সময় ওপরের দিকে নজর। আমি তো নিচের দিকে তাকালে তো তার চরণ অনুসরণ করতে পারবো। এই শ্লোকের তাৎপর্যে শেষে প্রভুপাদ বলেছেন, শ্রবণ করা সাধারণ মানুষ যদি তথাকথিত দার্শনিকের মতো দক্ষ নাও হয়, তবুও শ্রদ্ধা ভাবে শ্রবণ করলে সাধু গুরু বৈষ্ণবের মুখরাবিন্দ থেকে ভগবানের কথা, ফলে তারা কি হবে? এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাবেন। মানে ঘুরিয়ে ফিরে ওই একই কথা। মানে আমাদের শ্রবণের সূত্রটা কি হওয়া উচিত? এটা হলো থিওরি। তাহলে বাস্তব কি? প্র্যাকটিক্যালে আসা যাক। জড় জগতের লেখাপড়ায়ও যেমন থিওরি থাকে এবং প্র্যাকটিক্যাল থাকে। প্র্যাকটিক্যালে আমরা কি দেখতে পাচ্ছি? প্রভুপাদ যে শুদ্ধ বৈষ্ণব, তার মুখ থেকে পরমেশ্বর ভগবানের কথাগুলো বের হচ্ছে, আর তাতে করে সারা পৃথিবীর মানুষ, আজকে কতগুলো দেশে প্রভুপাদ তার বাণী প্রচার করেছেন এবং লক্ষ লক্ষ ভক্ত তৈরি করেছেন। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আপনারা, যারা আজকে আমরা এখানে একত্রিত, আপনারা যারা হয়েছেন, যাদের পদাঙ্ক অনুসরণ করে আমার মতন অধম চলার চেষ্টা করতেছে। আমরা সবাই কোথায় ছিলাম? আমরা নিজেরাই তো জানি না যে আমি কোথায় ছিলাম। আজকে এই যে প্ল্যাটফর্মটা পেয়েছি, আগে কত বৈষ্ণবদের সঙ্গ করেছি, তাদের কথা কানেও লাগেনি, কিন্তু এই যে প্ল্যাটফর্মে যখন আমরা এসেছি, এটা কারো মানে পরম্পরা ধারা ধরতে গেলে এইটা তো সেই প্রভুপাদেরই আসলে গোড়াটা বা শিকড়টা, সেই প্রভুপাদ। কত অনাচার করেছি আমরা প্রভুপাদকে, আমরা কিন্তু আমরা এখন যে আমরা যেটুক মানে পালন করছি, সেটাও হচ্ছে সেই একই ওই পরম্পরা ধারায়। আমরা প্রভুপাদকে কিন্তু দেখি নাই, তিনি সরাসরি দর্শনও দেয়নি আমাদেরকে। আপনাদেরকে কত উপরে তুলে দিয়েছে, তিনি কিন্তু সরাসরি আমাদেরকে দর্শন দেয়নি। কিন্তু এই প্ল্যাটফর্মে কিছু কিছু ভক্ত আছে যারা কত মানে বিশেষ করে আমার মতো মুরত চাইতে তারা কত উন্নত, মানে উন্নত স্তরে তারা আছে। কিন্তু এখন কথা হচ্ছে, আমরা যদি আরো উপরে যেতে চাই, তাহলে কি করতে হবে? শ্রদ্ধার সহিত প্রভুপাদের কথা শুনতে হবে। তাতে কি হবে? আর যদি শুনি তাহলে আর কি হবে? এই জন্য উচিত আরো ভালো করে প্রভুপাদের কথা। তাহলে কি হবে? আমরা প্রভুপাদের শিষ্যের কথা, শুদ্ধ বৈষ্ণবের কথা, গুরু মহারাজের কথা শুনলে কি হবে? শ্রবণম মঙ্গলম। শেষ কথা একই কথা হচ্ছে, শ্রবণম মঙ্গলম। তো আমাদের আসলে শ্রবণ করার স্পৃহাই নাই, বিশেষ করে যোগ্যতাই নাই। বিশেষ করে আমার আমার মতন অধমের, আমি শ্রবণ করতে করতে হয় অমনোযোগী হয়ে যাই, না হয় এই দিক ওই দিক চলে যাই। তো আজকের যে আমাকে তমহার প্রভু যে শ্লোকটা দিয়েছে, সেটাতে এইটুকুই আমার সামান্য উপলব্ধি।
তো কৃপা করে আমাকে আপনারা সবাই ক্ষমা করবেন। এর চাইতে বেশি আমি কিছু অনুধাবন করতে পারিনি। তো আমাকে পাঠের একটা সুযোগ দিয়েছে আমার মতো অধমকে। দুটো ভগবানের কথা বলেছি, এখান থেকে যদি একটা কথাও ভালো বলে থাকি সেটা প্রভুপাদের আশীর্বাদ এবং পরম্পরা ধারায় আমার পরমার্ধ শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের আশীর্বাদ এবং আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ, যাতে করে আমি আজকে দুটো ভগবানের কথা বলতে পারতেছি এবং আপনাদের সঙ্গে থাকতে পারতেছি। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। জয় প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। মনমোহন প্রভু।